কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতেছেন ইমেজের উপর ক্লিক করুন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটি ইমেজ সিলেক্ট করে নিন। তারপর আপনি এখানে দেখতেছেন লেয়ারে ক্লিক করুন। তারপর মিডিয়াতে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আপনার লোগোটি বেছে নিন। যেমন ধরুন আমি এই লোগোটি দিব। তারপর লোগোটি আমরা ছোট করে দিব। তারপর ইমেজটার উপর ক্লিক করব। তারপর এখানে কোনায় দেখতেছেন একটি অপশন, এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর স্ক্রল ডাউন করে এদিকে আসবেন। আসার পর এখানে দেখতেছেন প্লাস আইকন, এটার উপর ক্লিক করুন। তারপর সামনের দিকে চলে আসুন। আসার পর ইমেজটাকে বড় করে নিন। ইমেজটা বড় করা হয়ে যাওয়ার পর তারপর এখন আমরা একবার প্লে করে দেখি। দেখতেছেন আমাদের ইমেজটা মোটামুটি ঠিক আছে। তারপর এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। তারপর এখানে দেখতেছেন লেয়ার, তারপর মিডিয়াতে ক্লিক করুন। তারপর একটি ইমেজ নিন, ইমেজটাকে বড় করে নিন। তারপর এখানে দেখতেছেন ক্রপটিং, এটার উপর ক্লিক করে ইমেজটা কেটে নিন। তারপর একে চলে আসুন। আসার পর ইমেজটার কালার সিলেক্ট করে নিন। তারপর ইমেজটাকে একটু ব্যাকে করে নিন। তারপর একটু বড় করে নিন। বড় করা হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেটে নিব। এখানে দেখতেছেন, তারপর এখান থেকে কেটে নিলাম। এখন আমরা ইমেজটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতেছেন একটি আইকন, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে একটি প্লাস আইকন দিন। তারপর এদিকে চলে আসুন। আসার পর এখানে একটি এই যে ইমেজটাকে ধরে টেনে এদিকে নিয়ে আসুন। এখন আমরা একবার প্লে করে দেখি। ঠিক আছে, এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব। তারপর এখানে ক্লিক করে ডুপ্লিকেট। এখন আমরা এই ইমেজটাকে একটু এদিকে নিয়ে আসব। তারপর ইমেজটাকে একটু কেটে নিব। এখন আমরা প্লে করে দেখব। এখন দেখতেছেন আমাদের ইমেজটা ঠিক আছে। তারপর এখন আমরা ইমেজটার কালার চেঞ্জ করব। এখন দেখতেছেন আমাদের লোগোটা ঠিক আছে। তারপর এখানে দেখতেছেন ইমেজটার উপর ক্লিক করুন। তারপর এখানে কেসি নামে একটি অপশনে ক্লিক করে আমরা ইমেজটা কেটে নিব। ইমেজটা কাটা হয়ে যাওয়ার পর ইমেজটা কালার চেঞ্জ করে নিব। ইমেজটা একটু বড় দেখে আমরা একটু কেটে নিব। তারপর এখানে আমরা রেখে দিব। তারপর লেয়ারে ক্লিক করব। তারপর মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতেছেন ইমেজে ক্লিক করুন। তারপর ইমেজটা একটু বড় করে নিন। তারপর
ক্রপে ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন একটি অপশন মার্কস, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন শেপ, এটার উপর ক্লিক করে গোল টিক চিহ্ন দিয়ে দিন। তারপর ব্যাকে চলে আসুন। তারপর এখান থেকে ইমেজটা গোল সাইজ করে নেবেন। নেওয়ার পর ইমেজটা এই লোগোটা সমান সমান রাখবেন, একটু বড় রাখবেন। তারপর ইমেজটার উপর ক্লিক করে এখানে আইকনে ক্লিক করুন। তারপর দেখতেছেন সেন্ড ব্যাক, এটার উপর ক্লিক করুন। তারপর ইমেজটার সাইজ ছোট করে নিন। ইমেজটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে দেখতেছেন একটি কালার নামে একটি অপশন, এটার উপর ক্লিক করুন। তারপর ইমেজটার কালার চেঞ্জ করে নিন। তারপর টিক চিহ্নতে ক্লিক করুন। টিক চিহ্নতে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে এদিকে চলে আসুন। তারপর ইমেজটার সাইজ বড় করে নিন। বড় করা হয়ে যাওয়ার পর স্ক্রল ডাউন করে এদিকে চলে আসার পর এখানে দেখতেছেন প্লাস আইকন, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে একটি প্লাস দিয়ে দিন। তারপর একবারে প্রথমে চলে আসুন। আসার পর ইমেজটা একটু বড় করে নিন। তারপর ব্যাকে চলে আসুন। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখব। এখানে প্লে করলাম, সব কিছু ঠিক আছে। এখন আমরা ইমেজটা আর লোগোটা একটু উপরে নিব। উপরে নেওয়ার জন্য ইমেজটার উপর ক্লিক করুন, লোগোর উপর। তারপর এখানে আইকনে ক্লিক করুন। তারপর এখানে একটি প্লাস আইকন দিয়ে দিন। তারপর স্ক্রল ডাউন করে এদিকে আসুন। আসার পর ইমেজটা একটু উপরে করে নিন। তারপর সেমভাবে আমরা দ্বিতীয়টার ইমেজও আমরা এরকম করব। তারপর এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে এটা উপরে দিয়ে দিব। এখন আমরা একবার প্লে করে দেখি। সবকিছু ঠিক আছে। ইন্টু নাম এড করব। এড করার জন্য এখানে দেখতেছেন লেয়ার, তারপর টেক্সটে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। নামটি দেওয়া হয়ে যাওয়ার পর নামটি একটু বড় করে নিব। তারপর এখানে দেখতেছেন কালার উপরে ক্লিক করে কালারটি চেঞ্জ করে নিলাম। তারপর ব্যাকগ্রাউন্ডে একটু সাদা কালার দিই। তারপর আমাদের টেক্সটটা এখানে নিয়ে আসবো। আসার পর আমাদের টেক্সট একটু নিচে নামাবো। তারপর এখানে দেখতেছেন ইন অ্যানিমেশন, এটার উপর ক্লিক করুন। তারপর এখানে দেখতেছেন সেট আপ, এটার উপর ক্লিক করুন। এখন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখি। একটু উপরে করে নিলাম। তারপর প্লে। এখন ঠিক আছে। এখন আমরা এই ইমেজটাকে ডুপ্লিকেট করে নিলাম। তারপর একটু নিচে নামিয়ে দিলাম। তারপর এখানে দেখতেছেন এডিটে ক্লিক করুন। তারপর এখানে আপনার চ্যানেলের ইউআরএলটি দিয়ে দিন। তারপর ওকেতে ক্লিক করুন। তারপর ইউআরএলটি ছোট করে নিন। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখি। আমাদের ইউআরএলটি একটু নিচে হয়ে গেছে, ইউআরএলটি একটু উপরে দিয়ে দিলাম। তারপর এখন আমরা প্লে করে দেখি। ঠিক আছে। এখন আমরা ভিডিওতে
একটি মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য এখানে দেখতেছেন অডিওতে ক্লিক করুন, তারপর মিউজিকে ক্লিক করুন, তারপর এখানে দেখতেছেন মিউজিক, মিউজিক অ্যাড করার জন্য এখানে প্লাস এখানে ক্লিক করুন, দেখতেছেন মিউজিকটি চলে আসছে। তারপর এখান থেকে আমরা অডিওটা কেটে নিব বেশি, তারপর এখানে ক্লিক করুন। তারপর এখন আমরা ভিডিওটা একবার প্লে করে দেখব। এখন আমরা ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য এখানে আইকনে ক্লিক করুন, তারপর সেভে ক্লিক করুন।